স্বাদে আহ্লাদে ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আমরাও তো পাকা আমের আমসত্ত্ব খেয়েছেন, আজ আমি আমাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। চলুন তাহলে আমাদের গাছ থেকে আমগুলো পেড়ে নেওয়া যাক। আমাদের গাছে কি সুন্দর আম হয়েছে দেখুন বন্ধুরা। এখান থেকে আমি কটা আম পেড়ে নেব। আম পেড়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমগুলো আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তুলে নেব। আমটা আমি ধুয়ে নিয়েছি, এখন আমি আমটা ছাড়িয়ে নেব। আমগুলো টুকরো টুকরো করে কাটবো। আমগুলো আমি সব কেটে নিয়েছি, এখন আমটা একটু সেদ্ধ করে নেব। কড়াইতে বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে দেবো। আমি বেশি দেখুন জল কিন্তু আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে অল্প লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দেবো না, বাচ্চা খাবে যেহেতু, ওই জন্য আমি লঙ্কা দেবো না। আমার আমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, সুন্দর সেদ্ধ হয়েছে, কোনো গোটা নেই। এখন আমি নামিয়ে নেব। এখন কড়াইতে আমি চিনি দিয়ে দেবো। আপনারা যদি দোকানের মতো আমসত্ত্ব বানাতে চান, কালার আনতে চান, তাহলে এইভাবে কড়াইতে চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবেন, চিনিটা লাল হয়ে যাবে। সামান্য জল দিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিগুলো কিন্তু গলে গেছে আর লাল লাল ভাবে চলে এসেছে। জালটা কিন্তু হালকা রাখতে হবে। দেখুন বন্ধুরা, পুরো লাল হয়ে গেছে। এর থেকে বেশি লাল করবো না, লাল করলে তাহলে তেতো হয়ে যাবে। এখন আমি সেদ্ধ করা সে আমের নোটাটা দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প অল্প করে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আবার একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আমসত্ত্বটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন, খুন্তির গাছ থেকে ছেড়ে দিলে একটা করে লেয়ার থেকে যাচ্ছে। এই দেখুন পুরো কমপ্লিট। এখন আমি নামিয়ে নেবো। একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে মাখিয়ে নেবো। আমের নোদাটা আমি ভালো করে থালায় খেলিয়ে দিয়েছি, এখন আমি রোদ্রে দিয়ে আসি। চলো, আমসত্ত্ব নিয়ে আমি দুদিন পরে চলে এসেছি। এখন দেখুন আমসত্ত্বটা আমি কিভাবে তুলছি, কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন পুরোটা কি সুন্দর উঠে গেছে।